চূড়ান্ত পর্যায়ের এরই সাথে লম্বা ভাষী দিয়ে শুরু হয়ে গেল লড়াই। দেখা যাক কারা সেই লড়াইয়ে আজ বিজয় তিলক প্রদান করতে পারেন। খুব সুন্দর বলটিকে মাঝ মাঠে দিয়ে দিলেন। লড়াইয়ের জন্য দুই দল মাঠের মধ্যে। সিঙ্গাপুরের পায়ে বল ক্রমশ এগিয়ে আসার চেষ্টা, আক্রমণে উঠে আসার চেষ্টা। ব্যাক পাস দিয়ে দিলেন সতীর্থকে। সতীর্থ আবারও লম্বা পাস দিয়েছিলেন কিন্তু হয়নি। গাইল আক্রমণে উঠে আসছে, দেখা যাক কিন্তু না। প্রথমবারের মতো আক্রমণের একটা সুযোগ ছিল, সেই সুযোগটি কাজে আসেনি। কোন বিপদ সীমায় বল নেই। এর সাথে আজকের সেই ম্যাচের প্রথম মধ্যে নিয়েছিলেন সুন্দরভাবে ভাসমান একটি বল বক্সের মধ্যে। আক্রমণে উঠে আসার চেষ্টা, দেখা যাক সম্ভাবনা কিন্তু না। সেই প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে থাকা দুর্ভেদ্য রক্ষণশীল বলটিকে আবার পুনরায় আক্রমণের প্রতি আক্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দেখা যাক আবারও আক্রমণে উঠে আসছে সিঙ্গাপুর। খুব সুন্দর একটি শট নিয়েছিলেন কিন্তু সেই চওড়া হাত কিপারের তালেবন্ধ করে দিলেন। বল কোনো সুযোগ হয়নি। আবার মাঝ ফিল্ডে বাতাসে ফুটবলার টিমে ডাউন দ্য রাইট থেকে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে। খুব সুন্দর জায়গায় বল এসছে কিন্তু না, ক্রস করার সেরকম সুযোগ হয়নি। যে জিনিসটা বলছিলাম, তার জয় মানে স্থানীয় ফুটবলারদের যে প্রাধান্য দেওয়ার যে মানসিকতা, সেটা আমরা প্রত্যেকটা জায়গার টুর্নামেন্টে দেখি। আজকেও তার বিকল্প নেই। আজকেও একজন স্থানীয় ফুটবলারদের নিয়ে কিন্তু এই সিঙ্গাপুর সিএফসি সবে শুরু। সেমিফাইনালে সে লড়াই আমরা সেদিকেই তাকিয়ে থাকবো। ডাউন দ্য লেফট থেকে আবারও সেই সিএফসি সিঙ্গাপুর আক্রমণের চেষ্টায় রয়েছে। খুব সুন্দর ইনসাইড আউট থেকে বক্সের খুব কিনারায় কিন্তু বলটাকে নিজের শর্তের তো প্লেয়ারকে দিয়েছিলেন কিন্তু সেরকম কাজের কাজ কোনো কিছু হয়নি। আবারও আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে কুমারঘাট ফুটবল একাডেমি। এই দুটি টিমের খেলা আমরা গ্রুপ পর্যায়ের প্রথম খেলা আমরা রেখেছি। বলতে বলতে আবারও মাঝ ফিল্ড থেকে পূর্ব প্রান্ত বরাবর থ্রোইন। আবারও ডাউন দ্য রাইট থেকে ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় এবং খেলার শুরুতে বলতে বলতে একেবারে ক্রস করেছিল সেন্টার পয়েন্টে কিন্তু না, সেখানে ডিফেন্স অনেকটাই সজাগ রয়েছে। আবারও কিন্তু মাঝমাঠ কিন্তু না, খেলটা সঠিক হয়নি। ধরে নিয়েছিলেন সঙ্গত কারণেই। সুন্দর জায়গা ভাষণ ছিল কিন্তু অনেকটাই নিশানা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট শট। আবারও ডান প্রান্ত থেকে বারবার আক্রমণে ওঠার সেই প্রয়াস রয়েছে দার্জুই সিঙ্গাপুর সিএফসি প্লেয়ারদের মধ্যে। তরুণ ফুটবলার এবং দুটি টিমের কাছে বিভিন্ন মাঠে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ ফুটবলার রয়েছে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আজকে যাতে ফুটবলের জয় হয়, সত্যি তো প্লেয়ারকে পাস দিতে হবে, সেটা কিন্তু বলতে বলতে খুব সুন্দর লং বল। ফুটবলের পরিভাষায় যাকে বলে দূরপাল্লার শট। আক্রমণে জল নেই, জল আছে।
প্রথমার্ধের খেলায় গিয়ে এখনো স্কোর বোর্ডে উদ্বোধন করতে পারেননি আক্রমণে কুমারঘাট একাডেমি। সতীর্থকে লক্ষ্য করে দিয়েছিলেন। দেখা যাক আক্রমণে একটু ডেঞ্জার জায়গায়, বিপজ্জনক জায়গা আবার আক্রমণে উঠে আসার চেষ্টা। খালি বল উপরে ওরা আক্রমণের প্রতি আক্রমণ, আবারও আক্রমণে দেখা যাক তাদের না সেই আক্রমণ রক্ষণ বাগের নিকট কিছুই হয়নি। রক্ষণ বাগ আবারও প্রতি আক্রমণের জন্য বলটিকে মায়াজালের বিরুদ্ধে মায়াজালের পক্ষে নিয়ে যাচ্ছেন, দেখা যাক কিন্তু না সেখান থেকে রক্ষণ বাগ বলটিকে ক্লিয়ার করে আবার আক্রমণে উঠে আসছেন কুমারঘাটের বিরুদ্ধে। দেখা যাক একটা বিপজ্জনক জায়গায় এখনো বল আমরা দেখতে পাচ্ছি। আবারও আক্রমণে উঠে আসার জন্য মাঝ ফিল্ডে লড়াই করছে দুটি দল। খুব সুন্দর স্কোয়ার পাস দিয়ে দিলেন সতীর্থকে লক্ষ্য করে। খুব সুন্দর একটি ফরওয়ার্ডের উদ্দেশ্যে পাস দিয়েছেন বক্সের মধ্যে, কিন্তু না আবারও একটি আক্রমণের চেষ্টা। দার্চই তাকে বাধা দিচ্ছেন দুজন প্লেয়ার। এরই সাথে সেই কিন্তু এখন পর্যন্ত স্কোর লাইন 0-0। এখনো কোন দলের সুযোগ হয়নি তাদের শুভ উদ্বোধন করতে তাদের স্কোর বোর্ডকে। আবার মাঝ ফিল্ডে লড়াই দু দল সমানে সমান চলছে। টেক্কর দেখা যাক সতীর্থকে বল লক্ষ্য করে দিয়েছিলেন, ফরওয়ার্ডকে লক্ষ্য করে একটা সুযোগ অনেকটা এগিয়েছিলেন গোল, কিন্তু না অনেক তীব্রতার সঙ্গে দৌড়ে গিয়ে তালুবন্দি করে নিলেন, একটি বিপদ মুক্ত করলেন দলকে। আবার সতীর্থের উদ্দেশ্যে বল মাঝ ফিল্ডে। দেখা যাক লড়াই এখনো মাঝ ফিল্ডে। প্রথমার্ধের খেলা এখনো গোল শূন্য। প্রথমার্ধের খেলা অনেকটা এগিয়ে গিয়েছে, গোল শূন্য অবস্থায় এখনো কোন দলেরই যুক্ত হয়নি স্কোরবোর্ডে, গোল যুক্ত হয়নি স্কোরবোর্ডে। এখনো লড়াই মাঝ ফিল্ডেই রয়েছে। আক্রমণ 2-1 হয়েছে কিন্তু সেই আক্রমণের কোনো ফলাফল হয়নি। আবার আক্রমণে খুব সুন্দর একটা শট, কিন্তু অনেক উপর যে পোস্টের। প্রথমার্ধের খেলা প্রথম কর্নার কিক কুমারঘাটের পক্ষে। দুর্দান্ত একটা কিক নিয়েছিলেন, শট দুর্দান্ত একটা শট ছিল, আবার একটা সম্ভাবনা, কিন্তু না দর্শকরা। মাঝ ফিল্ডে বল, আক্রমণের প্রতি আক্রমণ, লড়াইয়ের প্রতি লড়াই, দুই দল মাঝ ফিল্ডে সজোর চালিয়েছিলেন, কিন্তু লক্ষ্যবস্তু কাছিরের মতো দাঁড়িয়ে থাকা ডিফেন্স বলটিকে ক্লিয়ার করে দিলেন। আবারও আক্রমণে উঠে আসছে দার্চুই আক্রমণে। দেখা যাক বক্সের মধ্যে নেওয়ার চেষ্টা, তাকে বাধা দিচ্ছেন। আবারও খুব সুন্দর একটি সম্ভাবনা হতে পারে। দেখা যাক 14 নম্বরে প্রায় বল দুর্দান্ত ভাবে মাঠের মধ্যে, কিন্তু না সেই জটলা কেটে গিয়েছে, সেই বিপদ মুক্ত করে নিয়েছেন। দেখা যাক আবারও সেই দার্চুইয়ের পায়ে আক্রমণে উঠে আসার চেষ্টা। আবারও সতীর্থকে লক্ষ্য করে সুন্দর একটি লম্বা পাস দিয়েছিলেন। 6 নম্বর পায়ে, 6 নম্বর থেকে আবার 14 নম্বর এগিয়ে আসার চেষ্টা করছেন। দেখা যাক আক্রমণ খুব সুন্দর। আবার বক্সের মধ্যে আক্রমণে উঠে আসার চেষ্টা, কিন্তু না দুর্দান্ত পাওয়া বল 14 নম্বর জার্সি সিঙ্গাপুর সিএফসি দলের। নিজের সতীর্থকে লক্ষ্য করে ফাঁকা জায়গা, কিন্তু কোন ফরওয়ার্ডকে লক্ষ্য করে দুয়েছেন 1 নম্বরে পায়ে বল। 1 নম্বর থেকে সুন্দর 11 নম্বর জার্সির পায়ে কুমারঘাটের। দেখা যাক আক্রমণ, সেই আক্রমণ থেকে কি তাদের সেই মায়ের ঝালা গোল। খুব সুন্দর আবারও মাঝ ফিল্ডের মধ্যে বল, দুই দলের লড়াই সমানে সমানে। 7 নম্বর জার্সির পায়ে বল সিঙ্গাপুর সিএফসির। ব্যাট দিয়ে দিচ্ছেন, আবারও ফরওয়ার্ডকে লক্ষ্য করে বল পাঠিয়েছেন সামনে, কিন্তু না বলের দ্রুততার কাছে হেরে যান, বলকে পরাস্ত করে। স্কোর বোর্ড 0। খুব সুন্দর একটি শট সতীর্থকে লক্ষ্য করে দিয়েছিলেন, কিন্তু ফাঁকা জায়গা সেই দুর্ভেদ্য ডিফেন্স বলটিকে ক্লিয়ার করে মাঝ ফিল্ডে বাস দিয়ে দিলেন।
এখন পর্যন্ত আক্রমণ সমানে সমানে চলছে। আবার এই সতীর্থকে লক্ষ্য করে বল দিয়েছিলেন ও দারুণভাবে বলটিকে রিসিভ করেছেন, কিন্তু না, তার চেয়ে উঠে আসছে। দেখা যাক এবার সেই আক্রমণ কতটুকু, কিন্তু হয়নি। দুর্দান্ত ভাবে চাপিয়েছিলেন। বিপত্তি ঘটুক তার জন্য যে সমস্ত গার্জিয়ানরা আপনাদের সন্তানকে সামনে রাখছেন, আপনারা সাইডে রেখে খেলাটি উপভোগ করুন। থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ লড়াই চলছে দার্চুই সিঙ্গাপুর সিএফসি এবং কুমারঘাট ফুটবল একাডেমি। এই মুহূর্তে স্কোর লাইন রয়েছে দুটি টিমেরই 0-0। একটা মাঝফিল্ড থেকে একেবারে বাঁচানো বল, অনেকটাই লম্বা বল, কিন্তু সেরকম বিপদ হয় উত্তর প্রান্তে। কিন্তু কুমারঘাট আবার সিঙ্গাপুর সিএফসি বিপদ সীমানায় যে কোনো পারেন গোলের মধ্যে দিয়ে সেই পরিকল্পনা। দুই আক্রমণে আবার সাংগঠনিক আক্রমণ চলছেন দুই দল। দেখা যাক সতীর্থকে লক্ষ্য করে দিয়েছিলেন, কিন্তু মিস পাস, বল চলে যায় সিঙ্গাপুরের পায়ে। সিঙ্গাপুর এফসি আবার আক্রমণে উঠে আসছেন, কিন্তু তাকে বাধা দিতে 4 নম্বর জার্সি কুমারঘাটের। দেখা যাক সেই বাধাকে সফল হতে পারে না, গোল হতে পারে, দেখা যাক, কিন্তু না। সিঙ্গাপুর সিএফসি একটা সুযোগ ছিল, কিন্তু না। দুর্দান্ত ভাবে সেই প্রতিরোধ করে করে বলছি, বাউন্ডারি লাইনের ভিতরে যারা আছে তাদেরকে দয়া করে বার করার জন্য, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারিরা অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন খেলা পরিচালনা করতে। বলতে বলতে আবার একটি সিঙ্গাপুরের একটি আক্রমণের চেষ্টা, কিন্তু সেই আক্রমণকে টেকা করে দিলেন। আবার আক্রমণের প্রতি আক্রমণ, মাঝ ফিল্ডে বল লড়াইয়ের, বল দখলের লড়াইয়ের দুটি দল। দেখা যাক সেই আক্রমণ আবারও সিঙ্গাপুর সিএফসির পায়ে জোড়া, কিন্তু না, অনেকটা দূর থেকে